আমি বাসা ছেড়ে চলে আসছি। কেন? কারণ তোমাকে পরে বলবো, তুমি আমার থাকার ব্যবস্থা করো। আমি আর মায়ের বাসায় কখনো যাবো না। তুমি প্লিজ আমাকে কয়েকদিন থাকার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, কিন্তু ঝগড়া করে আসছিস? আমি তোমাকে পরে বলবো, প্লিজ তুমি। আম্মা, আমি এখানে মরিচ শুকাতে দিছি। শোন, ঝগড়া করে আসছিস? পরে বলবো, তুমি প্লিজ আমাকে থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি থাকার ব্যবস্থা করতেছি। আমার শ্বশুর বাড়ি তো, বুঝুস তো, একটু ঝামেলা আছে এখানে। আচ্ছা ঠিক আছে, তুই ওই দিক দিয়ে গিয়ে ওই পিছনে গেট দিয়ে ঢুক, আমি ওই দিক দিয়ে গেট খুলে দিচ্ছি, ঠিক আছে? আর শোন, আমার শাশুড়ি যখন চলে যাবে তখন তোকে আমি ছোটো ঘরটা দেবো, ঠিক আছে? আর শোনো না, আমি তো এমনি বেরোয় আসছি, আমি লাগেজ টাগেজ নিয়ে আসি নাই। আমাকে তোমার কাপড় দিয়ে পড়তে, আমি পরে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আয়, তুই ওই দিক দিয়ে যা। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তুমি জানো না আমি মানুষের বাসায় থাকি, এখানে প্রবলেম হতে পারে। তুই মানুষের বাসায় থাকবি কেন? মায়ের বাসায় থাকতে। মায়ের বাসা? এক্সকিউজ মি, ওটা তোমার প্রেমিকের বাসা। তোমার মতো খারাপ মহিলা আমি আমার জীবনেও দেখি নাই। আমি তোমাকে বলছি না আই হেট ইউ, তুমি আবার কেন আসছো? হ্যাঁ, তুমি কতটা খারাপ মহিলা চিন্তা করে দেখো। তুমি তোমার ঘরে ছোট একটা মেয়েকে রেখে তোমার স্বামীকে ফালায় তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করছো। তোমার কি একটু কিচ্ছু আসে যায় না? তুমি যদি তোমার এক্স বয়ফ্রেন্ডকে এতই ভালোবাসতে তাহলে আমার বাপরে বিয়ে করছিলা কেন? আমার বাপরে বিয়ে করতে না? আমার বাপ মরছে কেন? আমার বাপ মরছে শুধুমাত্র তোমার জন্য। শোনো, আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিতেছি, তুমি আমার আশেপাশেও আসবে না। তুমি আমার আশেপাশে আসলে আমার ভয় লাগে। কেন ভয় লাগে জানো? আমি যদি তোমার মতো খারাপ হয়ে যাই, আমি তোমার মতো খারাপ হতে চাই না। ফর গডস সেক, তুমি আমার ছায়াও মারতে আসবে না। তুমি যাও এখন এখান থেকে, তুমি যাও। তোমাকে যেতে বলতেছি, তুমি শুনতেছো না? মানে একা থাকা তো ভালো নয় মা। চাচা, আপনি বাসা ভাড়া যদি না দেন বলেন, আমি যাই। না মানে একা থাকলে তো ভাড়া দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, ওই বাসা ভাড়া হবে? হ্যাঁ। একটু দেখা যাবে? ফ্যামিলি মেম্বার কয়জন? আন্টি আমি একাই। একা কোনো ফ্যামিলি মেম্বার হয় নাকি? কি করবো আন্টি, একাই তো। আন্টি, আপনার মেয়ে হলে আপনি বাসা ভাড়া দিতেন না? না, একা আমরা মেয়েকে বাসা ভাড়া দেই না। একা একটা ছেলে হলে দিতেন আন্টি। না, ছেলেকেও দেবো না। তুমি আসছো কেন? আমি আসবো না
আন্টি বাসা ভাড়া হবে নাকি? ওই ভিতরে। বাড়িতে কেউ আছেন? ওই কাটাই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা টুলেট দেখলাম, ভাড়া হবে নাকি বাড়ি? হ্যাঁ হইব তো। চাচা একটু দেখা যাবে? থাকবো কেডা? আমি চাচা, আমি থাকবো। বাবা ভাই বই নাই? আচ্ছা চাচা, আমার হাজবেন্ড বাইরে থাকে তো, হুম, তো ও আসলে আবার আমার সাথেই থাকবে। হুম। আপাতত একাই থাকবো। হুম। বাপ মা ভাই বোন থাকবো না কেলা? হুম থাকে না চাচা, থাকবে না এখন। হুম একটু দেখা যাবে বাসা? হুম। শোনেন, সিঙ্গেল মায়ের বাড়ি ভাড়া দেবো না। হ্যাঁ, সিঙ্গেল মায়ের বাড়ি ভাড়া দিলে হ্যাঁ পাড়া মাথায় ফেলাবো। এটা একটা পাড়া মাথায় ফেলাবো। আগে দিছিলাম মদ খাওয়া হল্লা ছিল, ঘরে একটার মাথায় ফেলা ছিল। চলো আপনি জানগা হবো না, কইলাম না জানগা না। চাচা তাহলে একটা কাজ করেন, টুলেটের নিচে লিখে রাখেন যে সিঙ্গেল মেয়ে ভাড়া দিবেন না। এটা লেখা লাগে না, এটা এমনি লেখা আছে। আপনি জানগা। আরে কইলাম না জানগা, কি হলো? ওই জানগা এক কথা বারবার করার লাগে। এই শুনে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পর দিয়ে যান, আমি আপনার সাহায্য করুন। আশেপাশে বাড়ি খালি হলে আপনার খবর দেবেন, বুঝছেন? আমি জানিয়ে গেলাম সিঙ্গেল ভাড়া দেবো না। গেল বুঝলাম না চাচা, আপনি নিজের বাড়ি ভাড়া দিবেন না অন্যেরটা দিবেন, বুঝলাম না। মর জ্বালা সাহায্য করার চ্যানেল পুষাইল না। ঠিক আছে আপনি জানগা, আমি ভাড়া দেবো না।